সকাল সকাল লায়লার ভৌ ভৌ শুরু হয়ে গেছে। কেন, কি কারণে? বাড়িতে নতুন কাউকে দেখলেই ওর ইনসিকিউরিটি। আজকে মেয়ের ফ্রেন্ড এসেছে, নাম বলো বেটা আপনার? দিশা। ওর স্কুলের মানে 12-এর ফ্রেন্ড, তো ওরা কিছু প্ল্যানিং আছে আউটিংয়ের, তো সেই জন্য এসেছে। তো ওকে দেখে যেহেতু নতুন মানুষ দেখেছে, লায়লা শুরু হয়ে গেছে চিৎকার। হ্যালো ভিউয়ার্স, এসে গেছি খাপছাড়া আড্ডায় তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে আরেকবার। এটা থাকবে আমার পার্ট 2 এপিসোড। তো এখানে আবার আজকে থেকে আগামী 3 ডেজের জন্য খাপছাড়া আড্ডা বসেছে। তো এই কালারটা নেই আর না, এই কালারটা নেই। একদম ঢুকেই এন্ট্রি থেকে ফার্স্ট কাউন্টার, সেখানে আছে কিছু সালোয়ার এগুলোর কালেকশন। এটা ঠিক করছে আমার রাইট সাইডে। কিছু অর্নামেন্টস কালেকশন রয়েছে, কাউন্টারে ভিড় হচ্ছে। ট্রেন্ডি কালেকশন আছে এগুলো। সেকেন্ড কাউন্টারে অ্যাজ ইউজুয়াল আটপৌরে কাউন্টার। বৌদিকে তো দেখে চিনতেই পারছো। আগের এপিসোডে কমপ্লিট শেয়ার করেছি তোমাদের সঙ্গে বৌদির কালেকশানগুলো এবং বৌদির নিজস্ব বুটিক এগুলো সব। তো সেই বৌদিও প্রেজেন্ট আছে। তাহলে আর দেরি কিসের, তোমরা সবাই এবার চলে এসো। 4 দিন 4 ডেজ আছে আজকে নিয়ে। তো আজকে থেকে নিয়ে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত আছে এই আড্ডা। ডাকবাংলো মোড়ে যে স্টার মল আছে, ঠিক স্টার মলের পাশে এই মেলা বসে, এই খাপছাড়া আড্ডা। এটা পার্ট 2-তে আমি এলাম। এটা আগেও আমি হয়েছিল, শেয়ার করেছি তোমাদের সাথে। তো এটা 15 সেপ্টেম্বর 15 সেপ্টেম্বর পর্যন্ত আছে। ঝলমলে সকল কাউন্টারগুলো দেখো, খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি কিছু জুয়েলারি কালেকশান আছে, ইউনিক ক্রিয়েটিভ এখানে। তো এখানে হ্যান্ডমেড কালেকশান এগুলো তো রয়েইছে। আর এছাড়াও রয়েছে বহু বুটিক কাউন্টার, যে বুটিক কাউন্টারে আমার বেশ কিছু কাউন্টারে চোখ কাড়া কিছু শাড়ির কালেকশান আমার চোখে পড়েছে। তো সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে কাউন্টারটা দেখছো, এর মধ্যে বিভিন্ন রকমের ইয়াররিং, তারপরে চেন, গলার বিভিন্ন হাতের এই সমস্ত কিছু এই কাউন্টারটাতে রয়েছে। বুটিক এটা আগের বারেও ছিল। এই বুটিকেতে তোমরা পেয়ে যাবে বিভিন্ন শাড়ির কালেকশান এবং অ্যাজ ইউজুয়াল সালোয়ার, কুর্তি, কামিজ এগুলোর কালেকশান। এই হলো বাংলার দই, মিষ্টির সময় শুধু বাংলার দই। তো এইগুলো এইভাবে রাখা রয়েছে, একবার জিজ্ঞেস করি। আচ্ছা, এই মিষ্টিগুলো ভাই কোথাকার? মিষ্টি সব আপনার যা যাচ্ছে পুরোটাই নবদ্বীপের। একদম নবদ্বীপের। আর দই আছে, দইও নবদ্বীপের এবং ঘিও নবদ্বীপের। ঘি নবদ্বীপের কোথায়? আমাদের নবদ্বীপে আমাদের ফ্যাক্টরি আছে মানে নবদ্বীপে। হ্যাঁ, ওখানকার তো মধ্যমগ্রামে আছে। মধ্যমগ্রামে আছে। আচ্ছা, এক মিনিট, তোমাদের ওই দোকানটা কি যেখান থেকে তোমার ওই মায়াপুরের ঘি পাওয়া যায়, সেটা কি? আপনার গিয়ে দেবীগড় চৌমাথা রোড থেকে স্ট্রেট যেতে গিয়ে দেবীগড় আছে, আপনার মনসারি গলি, ওখানে আমাদের আউটলেট আছে। অটো করে যেতে একটা রাস্তার উপরে রাস্তা আছে কি? কেন আমার ওখান থেকে আসে তোমার, সেটা হচ্ছে গিয়ে মায়াপুরের ঘিটা। নবদ্বীপের ঘি, তাহলে বোধহয় আপনি অন্য কিছু বলছেন। আমার ঘিটা জাস্ট ট্রাই করে দেখুন, ওটা ট্রাই করে দেন, আমারটা ট্রাই করুন। ঘিটা ট্রাই করাচ্ছি যখন ও কনফিডেন্ট খুব। এবং মায়াপুরের ঘিয়ের তো আমার আইডিয়া রয়েছে নবদ্বীপও কাছাকাছি। এই ঘিটা আমায় দিয়েছে ও ট্রাই করতে, কিন্তু আমি এটা জানি স্পেশালি এটার খুব সুন্দর একটা গন্ধ তো আসছেই, তাতেই বোঝা যাচ্ছে ঘিটা ভালো হবে। একটু ট্রাই করছি ও বললো বলে। আর মায়াপুরেরও বিখ্যাত, আর মায়াপুর নবদ্বীপ যখন কাছাকাছি ডেফিনেটলি এটা বিখ্যাত হবে। তো তোমরা অবশ্যই এই স্টলটাই ভিজিট করে তোমরা চাইলে ঘি, দই এগুলোকে কিনে নিতে পারো। হ্যাঁ, ঘিয়ের টেস্ট মায়াপুরের মতো পেলাম আমি। মায়াপুর ইসকন টেম্পলে যে ঘি আমরা কিনে আনি, মানে আমাদের বাড়িতে সবসময় রেগুলার মায়াপুরের থাকে, সেই ঘিয়ের কালেকশন পেলাম। এটা কোনোভাবে চেঞ্জ হবে না, এটা আপনি 1 বছরের বাচ্চাকেও খাওয়াতে পারেন। মিষ্টিগুলো দেখে খুব লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন আগে আমায় ভিডিও নিতে হবে, তারপরে আসবো খেতে। এই দেখো বড় বড় মিষ্টি, ছোট আমারটাই তোলা। একটা
অর্ডিনারি কাউন্টার, এখানে বিভিন্ন রেঞ্জের বারমুডা এগুলো সমস্ত কিছু রয়েছে। আজকে কিন্তু আমি তোমাদের জন্যই স্পেশালি এখানে এসেছি, তার কারণ হচ্ছে যেটা 15 সেপ্টেম্বর পর্যন্ত আছে এবং আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি ভিজিট করো। অন্নপূর্ণা বস্ত্রালয়, এখানে বিভিন্ন শাড়ির কালেকশন আছে, দেখে নিয়ে একটু কেরম শাড়ি, ট্রেন্ডে কিছু ব্লাউজেস আছে। আগের বারে ছিলেন আপনারা না? এইবারে এলেন? এর আগের যে আচ্ছা কাউন্টারটা এবারে এসেছে, তোমরা ভিজিট করো। এখানে বিভিন্ন ব্লাউজের কালেকশন দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। এটা কাউন্টারটার নাম আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, দেখো কি নাম? সুদত্তাস, রাইট, হ্যাঁ সুদত্তাস ডিজাইনার বুটিক। কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি। ডিজাইনার শাড়ির সঙ্গে ডিজাইনার ব্লাউজেস আছে। আগের বারে ছিল না এই কাউন্টারটা, এবারেতে বসেছে, ভিজিট করে নাও তাড়াতাড়ি, আর দেরি। কাউন্টারটা অনেকক্ষণ ভিজিট করলাম, সামনে থেকে একটা ব্লাউজ রাখা রয়েছে, তোমরা দেখো এই ব্লাউজটা, মানে এখন এই কাটিংগুলো ভীষণ চলছে। কি যেন কাটিং বলে এগুলো? রোজার কাট, হ্যাঁ রোজার কাট, রাইট। তো আমার তো পছন্দ হয়েছে, আমি কিছু কালার দিচ্ছে পুরো বুটিক কালেকশন, প্রচুর বুটিকের কালেকশন আছে এখানে এসে। এবার তোমরা তোমাদের চয়েস অনুযায়ী চুজ করে নেবে। আমি তো আমার চয়েসগুলো শো করছি, তোমাদের যেটা ভালো লাগবে সেগুলো তোমরা নিতে পারবে। লাইন দিয়ে পরপর বুটিক কালেকশন, যেহেতু সামনে পুজো সেই জন্য এইগুলো ট্রেন্ড, এইগুলো যেহেতু রিকোয়ারমেন্ট আছে সকলের, এইগুলোই রয়েছে। আর একটা কাউন্টারে চলে এলাম, এখানেও বুটিকের রয়েছে, সেটা হচ্ছে কথা কাউন্টার। এখানে বিভিন্ন শাড়ির সঙ্গে বিভিন্ন ব্লাউজেস রয়েছে এবং তার পাশে রয়েছে সেটা হচ্ছে যে ওই অর্নামেন্টস যেগুলো হয়, ইমিটেশন জুয়েলারিস, সেই ইমিটেশন জুয়েলারিসগুলোর কালেকশন। বিভিন্ন জায়গা থেকে এইসব বুটিকগুলো দিয়ে এখানে স্টলটা দিয়েছে। ফার্স্ট ডে বলে হয়তো এই কাউন্টারটার নামের ব্যানারটা এখনো টাঙানো হয়নি, কিন্তু চোখ ধাঁধানো কিছু শাড়ির কালেকশন চোখে পছন্দ হলো আমার, তাতে ব্ল্যাকে। এটাও দেখ, এটা ফ্যাশনের শাড়ি, উনি এখনো পুরোপুরি রেডি করে ওঠেননি, গোছাচ্ছে। এই শাড়িটাও দেখো, এই একটা মেরুন শাড়ি উনি বের করে দিয়েছেন। কালো শাড়িটা আমার জন্য পছন্দ হয়েছে, দেখো তোমাদেরও পছন্দ হবে, এত সুন্দর। ম্যাম বললেন যে এটা লিনেনের কালেকশন, লিনেনের আরও উনি বের করছেন, তো আমি তো এর মধ্যে থেকে একটা নেব, তোমাদেরকে শেয়ার। যতগুলো কাউন্টার দেখলাম এখনো কমপ্লিট করিনি, কিন্তু আমার কিন্তু এই কাউন্টারের কালেকশনগুলো অনেক বেশি স্মার্ট কালেকশন, ট্রেন্ডি কালেকশন মনে হলো। তোমাদের এগুলো বেশ কিছু হ্যান্ডমেড জুয়েলারিস কালেকশন। কুটিনাটি আঁকি, নামটা খুব সুন্দর, কুটিনাটি আঁকি। এটা হচ্ছে আন্তিনি 6 years অফ এলিগেন্স। একটু দেখে নেবো কাছে। আড্ডা, খাপছাড়া আড্ডা আর খাবারের কাউন্টার থাকবে না, তা কি করে পসিবল? তো এই যে কাউন্টারটা, এই কাউন্টারটা বিভিন্ন স্ন্যাক্স তৈরি হচ্ছে, চিকেনের, ফিশের, এইগুলো তৈরি হচ্ছে। তো এইগুলো গরম গরম টাটকা ভেজে কাস্টমারদের সার্ভ করা হচ্ছে। কাস্টমারদের ভিড়ও হচ্ছে, আজকে যেহেতু প্রথম দিন তাতে এই ভিড়। একটা সফট টয়েস কাউন্টার, এখানে প্রচুর টেডিস রয়েছে, খেলনা রয়েছে বাচ্চাদের, এইগুলো প্রচুর প্রচুর পরিমাণে খেলনা, টেডিস এগুলো রয়েছে। চলে এলাম আরেকটা খাবারের কাউন্টারে, এখানে বিরিয়ানির সাথে ধোসা, সাউথ ইন্ডিয়ান, এগুলো সব কিছু রয়েছে। একেবারে এন্ডেতে খুব সুন্দর একটা লাইট দিয়ে খুব লাইটিং করে একটা স্টেজ করা হয়েছে এবং এই স্টেজেতে সিঙ্গার গান গাইছে।
একদম এন্ডে একটা ফার্নিচারের কাউন্টার দেওয়া হয়েছে, সেই কাউন্টারে একটা বেড সেট, তারপরে আলমারি, তারপরে কিছু সিংহাসন, দুটো বেড সেট, এগুলো সমস্ত দেওয়া হয়েছে। গোস্বামী ফার্নিচার এটা। এই সঙ্গীতা অনুষ্ঠান আমি শুরু করলাম, রেডি হচ্ছে। একটু দেরি হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি। প্রচণ্ড খিদে পেয়েছে, তো ফুচকার কাউন্টারটাতে এলাম। ফুচকাটা বিভিন্ন রকমের ফুচকা লেখা আছে, চিকেন ফুচকা, দই ফুচকা, আবার কত রকমের ফুচকা। তো একটা দহি ফুচকাই খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ফাঁকা রয়েছে, না হলে ভিড় উপচে পড়ে। তো এখন ফিরে চলেছি, তোমাদের জন্যই এসেছিলাম এবং তোমাদের শেয়ার করার পর তোমরা অবশ্যই ভিজিট করো। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ ছিলাম এই খাপছাড়া আড্ডাতে, এখন ঠিক বাইরেটা এসেছি, তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করে নিলাম। আবার মেনশন করে দিই, এই খাপছাড়া আড্ডা স্টার মলেতে, স্টার মল ডাকবাংলো রোডে স্টার মলেতে সেখানে হচ্ছে এবং 15 সেপ্টেম্বর পর্যন্ত আছে। অবশ্যই তোমরা চাইলে এখানে এসে ভিজিট করে বিভিন্ন পূজা কালেকশন সব কিছু পেয়ে যাবে। গরম গরম বিরিয়ানি হচ্ছে, আর ছেলে একটু মুখ ভার করে আছে, বার্থডেতে ভেজ খাওয়াচ্ছে মাম্মা, তাই ওদের তিনজনের জন্য নিয়ে নিলাম 3 প্যাকেট বিরিয়ানি। ভেরি রিজনেবল, 3টে বিরিয়ানি। এসো মামা, এসো এসো মা, এসো মা, এসো বাবা, গুড বাই, এসো 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 এসো, ইজু 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 ইজু, বাবা মামা, ইজু মামা, বুঝিতে মাকে গুড বাই। ডক্টর গতকাল যে মেডিসিনটা দিয়েছে বিফোর মিল 5 ml করে, তো ড্রপে করে লায়লাকে আমি সেই ওষুধটাকে খাইয়ে নিলাম। এবার ডিনারটা করতে পারবে।